আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যা সুস্পষ্ট হেদায়েত এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি দিনে নাজিল হয়েছ নাকি রাতে নাজিল হয়েছ, কোরআনুল কারীম জবাবে বলে হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি এই কোরআন বরকতময় রজনীতে নাজিল করেছি। ইন্না কুন্না মুযিরিন, নিশ্চয় আমি মানুষদেরকে সতর্ক করেছি, তাম্বি করেছি। আবার যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছ, কোরআনুল কারীম জবাবে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার নাম কি বলো, কোরআনুল কারীম জবাবে বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা সম্মানিত কোরআন। কোরআনুল কারীম কেন বলা হয়? সবচেয়ে পঠিত কিতাবের নাম হলো কোরআন। যে কিতাবটা সবচেয়ে বেশি পড়া হয় তার নাম হলো কোরআন। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম জবাবে বলে ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হইল লাওহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় ইহা মহিমান্বিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, যা কিতাবে সংরক্ষিত রয়েছে। যদি আবার এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমাকে কি অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে কিনা, কোরআনুল কারীম জবাবে বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন বলে অপবিত্র অবস্থায় এই কোরআন স্পর্শ করা যাবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন,
আর যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে, কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, কোরআনুল কারীম জবাবে বলে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয় এই কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকেই নাজিল করা হয়েছে। তোমাকে কে দুনিয়াতে নিয়ে এসেছে? কোরআনুল কারীম জবাবে বলে নাযালা বিহির রূহুল আমিন। আমি কোরআনকে বিশ্বস্ত রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। এই কোরআন কার উপরে নাজিল করা হয়েছে? কোরআনুল কারীম জবাবে বলে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করা হয়েছে যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। এই কোরআনকে কোন ভাষায় নাজিল করা হয়েছে? কোরআনুল কারীম জবাবে বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। নিশ্চয়ই এই কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া قد جاءكم برهان من ربكم। হে লোক সকল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। নিশ্চয় আমি তোমাদের কাছে পাঠাইছি সুস্পষ্ট নূর। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি এই কোরআনে প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি। ওয়াহুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন হলো হেদায়েত, এই কোরআন হলো রহমত, এই কোরআন হলো মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে উপদেশ গ্রহণকারীদের জন্য সহজ করে দিয়েছি। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করি নাই যে আপনি কষ্ট পতিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাসাইরু লিন-নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাউমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি মানব জাতির জন্য আলোকবর্তিকা বানিয়েছি। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাউমিন ইউকিনুন। এই কোরআন হলো বিশ্বাসী বান্দাদের জন্য হেদায়েত এবং রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। নিশ্চয় আমি এই কোরআন আপনার প্রতি পর্যায়ক্রমে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من
نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কিতাব এসেছে, নূর এসেছে। কেন এসেছে জানো কি না? ওয়ায়ুখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, এই কিতাবের মাধ্যমে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি যেন এই কিতাবের মাধ্যমে আপনি লোকদেরকে অন্ধকার থেকে, শিরিক থেকে, কুফর থেকে আপনি যেন আলোর দিকে নিয়ে আসেন, তাওহীদের দিকে নিয়ে আসেন, হেদায়েতের পথে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা।